আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন কেমন ভাই? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। নামটা দিয়ে খালি আগেরটাই চলে আছে। যা লেখি প্রতিদিন লিখতে হয়। জিমেল দিয়ে সেভ করলে আর লড়ে না। হুম। আমারটা ওরকম জ্বালাইছে প্রথম প্রথম। আমি ওই থাকেন, আমি বিদর নামাজটা পড়ে নেই, বিদর নামাজটা বাকি আছে। ঠিক আছে। বে- আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাউসার ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। ভালোই, আপনি ভালো আছি আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? কি আমাদের হুজুর আসছে নাকি? হুজুরে না, হুজুরে দিয়ে এখনো দেখি না। ও হুজুরে আচ্ছা এখনো আচ্ছা। আসে নাই। কামাল ভাই তো আছে না? আছেন? কামাল ভাই নামাজ পড়তেছে। ও আচ্ছা, তাহলে আর 5 মিনিট লাগবে দেখতে আর কি। ও তো ল্যাপটপে দেখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহাম আলহামদুলিল্লাহ ভালো আছেন? যাক, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার একটু লেট হয়ে গেল, একটু নেট সমস্যা ছিল। যাই হোক, সবাই আসছেন। কামাল ভাইকে দেখতে পাচ্ছি, কাউসার ভাই, রিয়াজ ভাই, তারাক আজিজ ভাই উপস্থিত নাই। মমিনুল ভাই মনে হয় গত ক্লাসেও ছিলেন না। এরপরে ইমন আহমেদ ভাই নাই আজকে। যে আমরা আমরা মনে হয় তাহলে শুরু করতে পারি। জি। সময় তো লিট করে লাভ নাই, কারণ এমনিতেই রাত হয়ে যায়। জি। আমরা শুরু করলে আমরা ভালো হয়। আর বাসায় أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم. رب زدني علما. রব্বি رب জিদনি زدني ইলমা। علما. رب اشرح لي صدري বিশরাহ رب লি اشرح لي সাদরি صدري ويسر لي أمري ويسر لي امري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من لساني
يفقهوا قولي. قولي يفقهوا قولي. يفقهوا قولي. الله درود شريف درود شريف. درود شريف اللهم صل على محمد. اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. আমাদের গতকালকে 22 নম্বর ক্লাস হয়েছিল। জি 22 নম্বর ক্লাস থেকে কিছু পড়া জিজ্ঞেস করার কথা ছিল। জি মদ অর্থ কি? মাদার মদ টেনে টানিয়া পড়া। টানিয়া পড়া। মদ কয় প্রকার? মদ চার 4 প্রকার প্রকার। 4 প্রকার। কি কি? এক আলিফ একালিক মদ মদ, দুই আলিফ দুই মদ আলিফ মদ, তিন আলিফ মদ, তিন চার আলিফ আলিফ টান, মদ। চার আলিফ টান। আলিফ মদ। এক আলিফ মদ কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। কি কি? মধ্যে তয়াবি, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে ওয়াস, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ এওয়াজ। 2 আলিফ মদ কয় প্রকার? এক প্রকার 1 প্রকার, মধ্যে লিন। মধ্যে লিন। লিন 2 আলিফ মদ 1 প্রকার, মধ্যে লিন। লিন। 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। জি 3 মুনতাসিল আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মুনতাসিল 4 আলিফ মদ কয় প্রকার? 5 প্রকার, প্রকার কি কি? মধ্যে মধ্যে লাজিম, হরফি, মুখাফফ। বরফি মধ্যে লাজিম, হরফি, মুচাক্কল। মধ্যে লাজিম, কলমি, মুখাফফ। মধ্যে লাজিম, কলমি, মুসাক্কল। মধ্যে মুত্তাসিল। জি মুত্তাসিল 4 আলিফ আমার সাথে সবাই। 4 আলিফ মদ 5 প্রকার, 4 আলিফ মদ, 5 প্রকার। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম, হরফি, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মুখাফফফ। মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম, মুসাক্কাল মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। জি তারিক বিন আজিজ ভাই, জি 4 আলিফ মদ 5 প্রকার না দেখে বলা যাবে? দেখে হুজুর
চার আলিফ মধ্য 5 প্রকার। মধ্যে 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 লাজিম লাজিম হরফি হরফি মুখাফফা মুফাক্কার, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কলবি মুফাক্কার, মধ্যে লাজিম কলবি মুসাক্কার, আর মধ্যে মুত্তাসিল। জি জি রিয়াজ ভাই। জি আলহামদুলিল্লাহ। জি মধ্যে লাজিম হরফি মুখাপ্পাপ, মধ্যে লাজিম হরফি মুচাক্কল, মধ্যে লাজিম কলমি মুখাপ্পাপ, মধ্যে লাজিম কলমি মুচাক্কল, মধ্যে মুত্তাসিল। জি জি তাহলে আমরা 23 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। আমরা 22 নম্বর ক্লাসে পড়েছিলাম একালিফ মত 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে আর এওয়াজ। জি তার মধ্যে থেকে 1 নম্বর পড়েছিলাম মধ্যে তবাই। সেই মধ্যে তবাই আজকে বিস্তারিত পড়বো। মধ্যে তবাইয়ের পরিচয় ও পড়ার নিয়ম। আমরা শুধু নাম পড়েছি, মধ্যে তবাইয়ের কাজ কি সেটা তো আমরা জানি না। জি না। উল্টা জবর উল্টা জের উল্টা পেশ থাকিলে মধ্যে তবাই। মধ্যে তবাইয়ের চর্চা 1 জবর, মধ্যে তবাইয়ের চর্চা 2 জের, মধ্যে তবাইয়ের চর্চা 3 পেশ। আজকের ক্লাস থেকে আমরা এইগুলো শিখতে পারবো। মধ্যে তবাইয়ের পরিচয় ও পড়ার নিয়ম। পড়ার নিয়ম। মদের হরফ 3টি, সবাই বলি মদের হরফ 3টি। মদের হরফ 3টি। ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। ইয়া। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এরপরে বিস্তারিত আসবে, এই যে আসতেছে। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। মদের মদের হরফ হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। জি এখন আমরা বিস্তারিত। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। জি মদের হরফ কয়টা? 3টা। মদের হরফ 3টি। ওয়াও আলিফ ইয়া। ওয়াও ও আলিফ আলিফ ইয়া, ইয়া। এটা হলো সংক্ষিপ্ত রূপ। ওয়াও এটাতে আলিফ। আচ্ছা জি হুজুর বলছি জন্য আলিফ আলিফ ওয়াও ইয়া না হয়ে ওয়াও আলিফ ইয়া কেন হচ্ছে? আলিফটা যদি আগে দিই। দিতে পারেন, সমস্যা নেই, আপনার ও যেভাবে আচ্ছা সুবিধা মনে হয়। এর নির্ধারিত কোনো নিয়ম নাই যে ও, এটাই একেবারে ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা আমাদের সুবিধার্থে আপনি বলতে পারেন ইয়া আলিফ ওয়াও আলিফ ইয়া, বা আলিফ ওয়াও আচ্ছা ইয়া, যেভাবে সুবিধা হয়। 3টা বলতে আলিফটা পারলে সুবিধা আলিফ আগে আছে তারপর ওয়াও তারপরে ইয়া এই জন্য বলছি। জি জি বলতে পারেন, সমস্যা নেই। জি তাহলে মদের হরফ পেলাম 3টি, কি কি? ওয়াও আলিফ আলিফ ওয়াও ইয়া ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটা সংক্ষিপ্ত রূপ, এটা মানে মনে করার জন্য। এটার বিস্তারিত রূপ কি? বিস্তারিত জবরের হচ্ছে বাম জবরের বাম জবরের পাশে বাম খালি পাশে আলিফ। খালি আলিফ মধ্যে হরফ। জেরের জেরের বাম বাম পাশে পাশে জজমালা ইয়া। জবর পেশের বাম পাশে জজমালা ইয়া ওয়াও। হচ্ছে। এই ওয়াও 3টে থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। জি মদের হরফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। ইহাকে ইহাকে মধ্যে মধ্যে তবাই বলে। বলে মদের হরফ 3টি। মদের হরফ মদের হরফ 3টি। 3টি। আচ্ছা, এই যে ইয়াকে মধ্যে তবাই বলে, মদের হরফ হলে কি করতে হয়? মদের হরফের কাজ কি? এক মদের আলিফ হরফ টেনে পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে হয়। জি আমরা যে মধ্যে তবাই পড়েছি এবং মদের হরফ পড়েছি, এটা পড়েছি মূলত যে কারণ, সেই কারণটা হচ্ছে 1 আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে এটা মূল কাজ। এখন আমরা একটু আগে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ,
এগুলো কিন্তু যখন আমরা কোরআন শরীফ পড়বো তখন কিন্তু এরকম বাংলা এরকম ভাবে লেখা থাকবে না, তখন আমাদের না। দেখে চিনতে হবে। এই যে যেমন উদাহরণ এই যে যেমন দিয়ে দিছে, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, আর আমরা পিছনে পড়ে আসছিলাম কি বা জবর বা, বা তখন বা কিন্তু বা টান হয় নাই, কারণ হরকত ছিল। কিন্তু এখনো হরকত আছে, কিন্তু এখনো কি জবরের একটা বাম পাশে খালি আলিফ এক্সট্রা আছে, এই জন্য এক আলিফ আলিফ টান হয়। বুঝতে পারছি? জি 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 বা আলিফ জবর বা, বা 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 আলিফ আলিফ জবর জবর বা বা, এরপরে যে দেখতে পাচ্ছি জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানে বা হরফ না থেকে অন্য কোনো হরফও থাকতে পারে। জের মূল তোর শর্তটা জের হচ্ছে হলে জেরের বাম পাশে যজমালা ইয়া। ইয়া থাকতে হবে, শর্ত হচ্ছে জি নিচে জের থাকতে হইব, আর বামে ইয়া থাকতে হবে এবং উপরে জজম থাকতে হবে। জি, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, তাহলে আমরা বুঝবো যদি জেরের বাম পাশে কখনো যজমালা ইয়া আসে তাহলে মদের হরফ, এক আলিফটা দিয়ে এক পড়তে আলিফ হবে। টানতে হবে। বা ইয়া জের বি, বা 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 ইয়া জের বি, বি, বা ইয়া জের বি, বা ভাইয়া যে ইয়া জের বি, পরেরটা দেখতে পাচ্ছি জেরে পেশের বাম পাশে যজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু, বা ওয়াও ফেজ বু। বেশ আমরা কি বুঝতে পারছি? জি 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 যে এখনই বোঝা যাবে যে আমরা কতটুকু বুঝতে পারছি। জি কামাল ভাই, জি এই দুইটা বলি। তা দাবাত তা, তা আলিফ দাবাত তা, দাদা ত দাবাত ত, ত আলিফ দাবাত ত। জি, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। প্রথমটা টান না হওয়ার কারণ হচ্ছে হরকত, আর জি দ্বিতীয়টা হরকত টান দেওয়ার কারণ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। বুঝতে হ্যাঁ, পারছি? জি 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 যে তারিক আজিজ ভাই, পরের দুটো বলি। তা জবর সা সা জবর সা সা আলিফ সা আলিফ জবর সা, সা এই সার এক সা নম্বর সা জবর সা জবর সা সা। আলিফ জবর সা সিন জি জবর সা সিন আলিফ জবর সা সিন কিন্তু সিন সিটি আওয়াজ আছে না, হরফ না। হুম, সৎ জবসা সিন সা, সিনে সিটি হবে। সিন জবর সা, সিন জবর সা সিন আলিফ জবর সা, আওয়াজ হবে। সিন আলিফ জবর সা জি মাশাআল্লাহ, আর একটু প্র্যাকটিস করতে হবে। জি পরবর্তীতে রিয়াজ ভাই বলি। জি বলেন এই সোয়াদ যে জবরতা সোয়াদ আলী জবরতা আবার উচ্চারণ বানানো হচ্ছে কিন্তু উচ্চারণটা সুন্দর হয় না, একটু সুন্দর হবে। আবার বলি সৎ জবর স, সোয়াদ জবরসা সোয়াদ সৎ আলী জবর জবরসা সৎ জবর সা হয় না, সৎ সৈয়দ জবর স, জবর স। স তাজ জবর স, সোয়াদ জবর স সোয়াদ আলী জবর স শিন জবর সা টান হবে শিন না, আলী জবর সা না এটা মোটা এগুলো তো হবে সিন হরকত, টান হচ্ছে কেন? শিন জবর সা, শিন শিন আলিফ জবর জবর সা সা, শিন আলী জবর সা সিন জবর সা 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 কোথায় টান হরকত। হবে আর কোথায় টান হবে না, সেই জন্য তো আমাদের এত পড়া। জি নাহলে তো আমরা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা আমরা ভুলে গেছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। যে যেগুলোতে শুধু হরকত থাকবে সেগুলোতে তাড়াতাড়ি, আর জি যদি জি হরকতের জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে সেক্ষেত্রে টান এটা দিতে মদের হবে। হরফ, এটা জি মদের হরফ এক আলিফ। জি রিয়াজ ভাই আবার বলি, শিন শিন শিনেরটা আবার বলি। শিন জবর সা শিন আলী জবর সা জি মার্শাল্লাহ, পরবর্তীতে কে আছে? এটা কি কাউসার ভাই নাকি যে অপ্পু লেখা? জি বলেন। যে আপনার কাছে তো নাম নাই, আপনাকে দেখতেও পাচ্ছি না। জি পরের দুটো বলি। আজ और हाँ অপ্পু লেখা, এটা কি কাউসার ভাই নাকি? না, কাউসার ভাই তো নাম আছে।
যে এটা তাহলে কে? অপু লেখা। অপু আমি হলো আছি। আবিদ আলী ভাই। আবিদ আলী ভাই। ও আবেদ আলী ভাই, জি জি। আপনি একটু দাঁড়ান। আগে চিনতে পারছিলাম, কিন্তু এই যে ক্যামেরা অফ করে দিয়েছেন, এরপর আর চিনতে পারি নাই। জি আবেদ আলী ভাই বলেন, জি যে যে দুটো মার্ক করে আছে। আচ্ছা। হ্যাঁ, কোন মার্ক করা দুটো? জি জি। হা জবর, হা জবর হা, হা লিফ জবর হা, হা জবর হা, হা লিফ জবর হা। এখানে কিন্তু দুইটা হরফ। এখানে দুইটা। দুইটা হরফের উচ্চারণের পার্থক্য আছে। দুটোটা যদি স্বাভাবিকভাবে বলি তাহলে হা, দুটোটার নামই হা। যদি বাংলায় উচ্চারণ করতে যাই তাহলে দুটোটাই হা। হা, কিন্তু উচ্চারণের পার্থক্য আছে। প্রথমটা আমি উচ্চারণ করতেছি, হ্যাঁ, ভিতর থেকে হা জবর হা, আর দ্বিতীয়টা হচ্ছে হা 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 জবর হা। দ্বিতীয়টা হচ্ছে মুখ খোলা থাকবে, বাতাস বাতাস বাইরে বাতাস যাবে। বের হবে। আর দ্বিতীয়টা প্রথমটা হবে হ্যাঁ। হা। আগে বাতাস বের হবে, পরে হরফ উচ্চারণ হবে প্রথমটা। হা জবর হা। হা জবর হা। জবর হা এই যে এটা, এটা উচ্চারণ করতেছি আমরা, পরেরটা পরে যাব সবাই। হা জবর হা। হা হা জবর জবর হা 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 জবর আলিফ হা জবর হা। হা হা জবর হা জবর হা আলিফ জবর হা, হা, হা। হা হা হা। হা জি, হা আবার পরেরটা বলতেছি। হা জবর হা। হা হা জবর 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 হা, হা 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 জবর হা, আলিফ জবর হা। জবর হা। হা আলিফ জবর হা। আমি যে পড়াগুলো আপনাদের থেকে এই যে প্রথম লাইনে পড়া নিলাম, আহ, দুইটা দুইটা করে পড়া নেওয়ার কারণ হচ্ছে এগুলো প্রায় সেম সেম উচ্চারণ। এই যে প্রথম আমরা পড়েছিলাম এই তা এবং ত, দুইটা উচ্চারণ কাছাকাছি। তা এবং সিন উচ্চারণ কাছাকাছি। সদ এবং শিন, এই দুইটা উচ্চারণ কাছাকাছি। হা এবং হা উচ্চারণ কাছাকাছি। এই জন্য হলো এরকম ভাবে সাজানো হয়েছে যেন আমরা হরফের পার্থক্য গুলো যেন বুঝতে পারি। এক হরফ আসলে যেন অন্য হরফ উচ্চারণ না করে ফেলি। যে কাউসার ভাই পড়া বলছিলেন। জি না, জি কাউসার ভাই বলেন। ওয়া জবর ওয়া, না, ওয়া একটু হয়ে গেছে হরকত তো। জি, আমি করে ওয়া উচ্চারণ তার ওয়া মানে জবর ওয়া 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 জবর ওয়া, ও ওয়া আমি আলিফ ওয়া বলি, আলিফ জবর প্রথম ওয়া হচ্ছে হরফটা সম্পূর্ণরূপে উচ্চারণ হবে ওয়াও জবর ওয়া। ওয়াও ওয়া জবর জবর ওয়া, ওয়া ওয়া আলিফ জবর ওয়া, জি কফ জবর কফ, আলিফ জবর ক, লাম জবর লা, লাম জবর লা, খালি লাম জবর তাড়াতাড়ি। লা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কি হয়? কলা। লা। জি মাশাল্লাহ, আমরা এগুলো সবই পারবো। তো আমাদের একটু পড়া বলার সময় একটু ভেবে চিন্তে বলতে হবে যে সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। যে কামাল ভাই, জি পরের দুইটা। জি। মিম আলিফ জবর মা, লাম দেল্লি, কাফ জের কি, মালিকি। একসাথে হয়ে গেছে, আমরা ভেঙে ভেঙে পড়বো। আচ্ছা আচ্ছা। মিম আলিফ জবর মা, লাম দেল্লি, মালি, কাফ জের কি, মালিকি। জি হা জের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই ফেসবুন, হিসাবুন, হিসাবুন। হিসাব, হিসাবুন। জি তারেক আজিজ ভাই। জি হুজুর।
গাইন আলি জবর গা, সিন জের সি, গা সি, কাব দো পেশ কুন, গা সিকুন, আবার একটু বলে আর একটু সুন্দর হবে। গা সিকুন, মা বলি। غاسق গাইন আলিফ জবর গ তিন জের সি কাব দুই পেশ কুন গাসিকুন যাকে বলতে বলি সে বলবো, অন্য কেউ না বলি। জি। জি, তারেক আজিজ ভাই। গাইন আলিফ জবর গা, সিন জের সি, গা সি, কাব দো পেশ কুন, গা সিকুন। জি, প্রথমবার এখানে কপের স্থানে একটু কাপের মতো হয়েছিল, যার কারণে আবার দ্বিতীয়বার বলা। গসিকুন। গা ও সিকুন। জি, পরেরটা। হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দো জের দিন, আছে দিন। হা সি দিন, হাসিদিন। হা হাসিদিন সি দিন। জি, পরেরটা রিয়াজ ভাই। রজের রি, জিম আলি জবর জা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। জি, জিম জে জি, বা আলি জবর বা, জিবা, লাম দুই পেশ লুন, জিবালুন। জি, মাশাআল্লাহ। জি কামাল ভাই, আমাদের মধ্যে তবাইয়ের চর্চা জবর শেষ হলো, এখন আমরা জেরে চলে যাব। জের বলতে জেরের বাম পাশে যজমালাই আমরা পড়েছিলাম সেটা। জি জি, জি আর আমি যেগুলো জিজ্ঞেস করতেছি এগুলো উচ্চারণ কিন্তু কাছাকাছি। আমরা একটু ভেবেচিন্তে একটু সময় নিয়ে বলবো প্রয়োজনে। জি, জি বলি, জি যে মার্ক করা আছে। জিম রে জি জিম ইয়াদের জি 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 জাজের জি জা জাজ, জাজ সিটি আওয়াজ। জা জা জাজের জি বাহ এটা জিবা, জিবা লাগবে না, রালে হচ্ছে জি লাগবে, জিবা সামনে লাগবে না, জিবা স্বাভাবিক থাকবে। ঝা জি জের জি। জাজের জি জায়াদের জি জালের জি মতো হয়ে জি যাচ্ছে আমার ভাই, জি জালের মতো হয়ে যাচ্ছে। জাল, জাল আচ্ছা হচ্ছে আচ্ছা জিব্বা, জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, কিন্তু আপনার আচ্ছা হাতেই লেগে যাচ্ছে। জি জি আমার আগের কথা শুনলে আপনার জন্য সুবিধা হবে। জিব্বা উপরের দাঁতের সঙ্গে সঙ্গে কোনোভাবে লাগবে না, জিব্বা নিচের দিকে থাকবে। ঝা, জের ঝি। জাজের জি, জাজের জি আর সিটি আওয়াজ হবে। জাজের জি, ঝা, জের ঝি, শক্ত হয়ে জাজের বসবে। জাজের জি জাজের জি, জি এখন হচ্ছে হুজুর জাজের জি জি, জি, জাজের জি, জাজের জাজের জি জি, জালিয়াজের জি 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 ঝায়া, জের ঝি। জি, জায়া জায়াজের জি 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 জি, মাশাল্লাহ। এবার পরবর্তীতে কাউসার ভাই, জি পরের দুইটা। আলজের দি দাল ইয়াজের ই দালজের দি দাল ইয়াজের ধি জি, একটু দালিয়া জের দি। দাল ইয়াজের জালিয়াজের ধি জি, জি, আবেদ আলী ভাই। জি, কোন এটি? জি, কবজে, কব কবজের কে, কফিয়াজের কি, লামজের লে, লামিয়া, লামিয়াজের লামিয়াজের লি। জি,
হুজুর এক আলিফ টানতে গিয়ে যদি আরো বেশি হয়ে যায় 2 আলিফ তো অসুবিধা হবে, না, বুঝতে 2 তো আলিফ হলে পারবেন। সমস্যা নাই, কিন্তু 1 আলিফের কম হলে সমস্যা। আইডিয়া তো করতে পারছি না এক আলিফটা কততে, আপনি আচ্ছা, আমি একটু একটু করছেন আগে তো। বুঝিয়ে দিচ্ছি আমি। জি এরপরে রিয়াজ ভাই, আমি দিচ্ছি একটু পরে। কাবজের রিয়াজ ভাই। কি, জি। কাবজের কাফিয়াজের কি কি, দোয়াজের দি, দোয়াইয়াজের দি, হরকত এবং মদের হরফ একই রকম হয়ে যাচ্ছে, আর একটু পার্থক্য হবে। দজের দি, এটা টান হয়ে গেছিল। আবার দজের রিয়াজ দি, ভাই। দোয়াইয়াজের দি, জি। দজের দি, দোয়াইয়াজের দি, দুইটা কাব একাত্তর বলেন। কাবজের কি, কাফিয়াজের কি, দুইটা একসাথে বলেন। ও কাবজের কি, কাবজের কি, কাফিয়াজের কি 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 দজের, একসাথে না বললেও সমস্যা নেই। হ্যাঁ, দজের দি, দোয়াইয়াজের দি দি দি। দি দি, জি। এবার পরে আছে 3 হরফ দেয়া। জি। আবেদ আলী ভাই, জি কোনটা স্ক্রিনের দিকে তাকান, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, জি হুজুর। দাগ দেন কোনটা বলবো। জি। আমি 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 একালিপ পরিমাণ কতটুকু হবে সেটা পরিমাণ দেখাই দিচ্ছি আর কি। বলেন। আঙ্গুল দেখা যাচ্ছে? জি 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 হ্যাঁ, জি। এই যে হচ্ছে আঙ্গুল হলো স্বাভাবিক ভাবে, এই তো। দ আঙ্গুল ইয়াজের আঙ্গুল দি, দেখ। দি, বা, বা, এরকম স্বাভাবিক ভাবে। বা, আলিফ জবর বা, এটা হচ্ছে একালিপ পরিমাণ। বুঝতে পারছি? আঙ্গুল খাড়া হতে যতটা টাইম লাগবে। হ্যাঁ, স্বাভাবিক ভাবে, একেবারে তাড়াহুড়া না। খাড়া হতে সময় লাগবে এবং নামতে যতটুকু সময় লাগে। যেমন তা আলিফ জবর, তা আলিফ জবর তা। তা, জি আবেদ আলী ভাই, এবার পরের দুটো আপনি জি, বলেন। র জবর র, হাজের হা ইয়াজের হি, মিম দুই পেশ মুন, রাহিমুন। জি। নু জবর না, আইন ইয়াজের ই, মিম দুই পেশ মুন, নাইমুন। জি। মাশাআল্লাহ। নাইমুন। হুম, না না নাই না, আইনটা একটু মোটা হবে। না আইমুন। নাই নাইমুন, নাঈমুন। নাইমুন। যে তারেক আজিজ ভাই। জি হুজুর। লাম জবর লা, আর ত, ত ইয়াজের তি, লাতি, আর লাতি, এ দো পে, এ দো পে শুন, লা, লাতিফুন, লাতিফুন। তিপুন, লাতিফুন। জি। হে, হে জবর হা, আর মিম ইয়াজের মি, হামি, দাল পেশ দুন, হামিদুন, জি। হামিদুন। হামিদুন। জি মাশাআল্লাহ। জি কাউসার ভাই। জি কাব জবর কা, র ইয়াজের রি, মিম দুই পেশ মুন, করিমুন, পারি না, কারিমুন। কারিমুন। হালিমুন, সিন সামিউন। জবর সা, মিম ইয়াজের মি, আইন দুই পেশ উন, সামি, সামিউন। সামি, সামিউন।
জি পরেরটা কামাল ভাই। জি মাজিদুন মিম জবর মা জিম ইয়া জের জি মাজি দল দুই ফেসদুন মাজিদুন জি তবা জবর ত ত জিম জবর তজ ত জিম জবর এটা সদ না অন্য কোনো হরফ? জিম নে হুজুর জিম তা তা জিম জিমের আগে কোন হরফ? তা 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 জবর তা জিম জবর তাজ র দের র ইয়া এখানে দের কিন্তু রি কলকলা আছে, কলকলার হরফ জিম আসছে, তা জিম জবর তাজে। তা তা জিম জবর তাজ তাজে র ইয়া দের রি তাজ রি তাজেরি। তাজ তাজে রি জি এবার আমরা চলে যাব মধ্যে তবাইর চর্চা পেশ। দুটো বলবো না হুজুর না আরেকজনের কাছে যাচ্ছি। মধ্যে তবাই জি চর্চা। রিয়াজ ভাই। জি বলেন। জি এই যে জি মার্ক করে দিচ্ছি। জি হামজা পেশ উ, হামজা ওয়া টান পেশ হয়ে উ, যাচ্ছে। হামজা হামজা পেশ উ। হামজা পেশ হামজা উ, পেশ উ, হামজা ওয়া পেশ হামজা উ, পেশ উ, আইন পেশ উ, আইন ওয়া পেশ উ, আবার বলি শুরুটা প্রথমটা বলি, পরেরটা পরেরটা পরে, প্রথমটা বলি। হামজা পেশ উ, হামজা ওয়া পেশ উ, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। হামজা পেশ উ, হামজা পেশ হামজা হামজা উ, পেশ উ, হামজা ওয়াও পেশ উ, হামজা হামজা ওয়া ওয়াও হামজা পেশ পেশ ওয়াও উ, উ পেশ টান বোঝার জন্য দুই আলিফ বা দুই আলিফ আড়াই আলিফ কমপক্ষে এক আলিফের জায়গায় দুই আলিফ করে আমরা টান দেবো। এখন যেহেতু আমরা শিখতেছি, শেখার ক্ষেত্রে দেওয়া যায়, কমপক্ষে দুই আলিফ পরিমাণ টান দেবো। হামজা পেশ উ, কারণ এখন হামজা ওয়া আমাদের পেশ উ, কোনটা যে টান আপনারা দিতেছেন অনেক সময় বুঝতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য একটু হামজা বেশি। পেশ উ হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ উ উ জি কমপক্ষে দুই আলিফ। জি ঠিক আছে। এবার জি আইন রিয়াজ ভাই আইন পরেরটা আইন আইনেরটা বলি। পেশ উ, আইন পেশ উ, আইন ওয়া পেশ উ, জি উ উ, ও ও একটা হচ্ছে ও, একটা হচ্ছে ও। যদি পাতলা করতে করি তাহলে হামজা হবে, আর ও যদি মোটা করি তাহলে আইন হবে। আইন আইন পেশ ও, আইন আইন ও পেশ ও ও। ও আইন ও ও আইন পেশ ও আইন ওয়া পেশ ও জি মাশাআল্লাহ সুন্দর উচ্চারণ হয়েছে আইন। পরের দুইটা বলি তারিক আজিজ ভাই। জি ইয়া পেশ ইউ, ইয়া ইয়া ওয়া পেশ পেশ ইউ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইয়া ইউ পেশ ইউ, ইয়া ইয়া ওয়াও ওয়া পেশ ইউ। পেশ ইউ। আবার বলি ওয়া তারিক আজিজ ভাই, পেশ জি হুজুর। আবার বলি ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ না ইয়া পেশ, ইয়া পেশ পেশ পেশ। পেশ, জি চলিক ভাষা ইয়া পেশ, ইয়া পেশ ইউ, জি ঠিক আছে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও ইয়া পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ, জি কে পেশ খু, কে ওয়াও পেশ খু, এটা আমাদের খ লোকাল ওয়ার্ড পেশ খু, আরেকটু স্পষ্ট। খ পেশ খু,
খ ওয়াও পেশ খু জি আমাদের সাথে আজকে পয়েন্ট এরপরে জি আবেদ আলী ভাই বলি পরের দুইটা জি গইন পেশ গু গইন ওয়াও পেশ গু হা পেশ ফু হা ওয়াও পেশ ফু হা ওয়াও বা পেশ ফু হা ও পেশ ফু বা পেশ বু বা ও পেশ বু জি মাশাআল্লাহ পরেরটা বলি মিম পেশ মু মিম ওয়া আমি জি বলবো কাউসার ভাই পরেরটা বলি মিম পেশ মু মিম ভাই ও হয়েছে না মু বাটা রয়ে গেল না বাড়া বলছো বা না ভাই? হয়ে গেছে বা হয়ে গেছে হয়ে বা গেছে হয়ে গেছে জি, তারপর যে হচ্ছে কামাল ভাই নিচের দুইটা মার্ক করা আছে আচ্ছা রসুলুন আমি ওকে বলবো জি জি কামাল ভাই আচ্ছা আচ্ছা ওই যে কথা ক্লিয়ার বুঝি নাই তো একটু ওকে বড় করে একটু বড় করে বড় জি করে দেবো আপনার ওখানে না না আমি দেখি না বড় করছি জি আপনার ওখান থেকে করা যাবে র ফেস রু সিন ওয়াও ফেস সু রসু লাম দুই ফেস লুন রসুলুন জি বা ফেস বু র ওয়াও ফেস রু বুরু জিম দুই ফেস জুন বুরু জুন জি মাশাআল্লাহ কাউসার ভাই জি, পরের দুইটা বলি সিন পেশ সু হা ও পেশ হু একটু চাপ হবে হা ওয়াও পেশ হু হা ও পেশ হু র সু দুই পেশ রুন সু 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 হুরুন সুহুফুন জি, সুহুফ সু সু সুহুফুন রুন রুন রাজু রুন জি, রদ পেশ রুন শিন পেশ সু কাফ ও পেশ কু র দুই পেশ রুন সু শুরুন সু সু সুরুন জি কাপ মাশাআল্লাহ নর্মাল গা কাপ নর্মাল গা জি রিয়াজ ভাই পরের দুইটা জি হরকত খেয়াল রাখবো হরকতে হরকত দিয়ে যেন কোনোভাবে টান না হতে পারে একটু খেয়াল রাখবো বিশেষ করে কপ জি কপ পেশ কু লাম ওয়া পেশ লু কপেশ কু এই টানটা কি কেন টান হলো এখানে তো কপ টান পেশ হওয়ার কু কথা জি ও পেশ কপ কু পেশ কু লাম ওয়া পেশ লু বা দুই বা দুই পেশ বুন উলু বুন জি উলু আবার বলি একটু রিয়াজ ভাই ঠিক কপ আছে পেশ আবার বলি কপ কপ পেশ কু লাম ওয়া পেশ লু বা দুই পেশ বুন উলু বুন জি হামজা জবরা আইন ওয়া পেশ উ আউ জাল পেশ জু আউজু মিম জবর মা মিম শিন জবর মাস রা ওয়া পেশ রু হা মাস হা 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 ওয়াও এটা ফেস হু এটা রনা হা হুজুর হা ওয়াও হা হা ও হা ওয়াও আচ্ছা ফেস হু আচ্ছা জি মিম শিন পেশ মিম মিম শিন শিন মিম শিন জবর হ্যাঁ মিম শিন জবর মাস মাস হা ওয়া মাস হা ওয়া
পেশ উ, হা ওয়াও পেশ হু, উ, দাল দুই পেশ দুন, মাস উ দুন, মাস মাশহুদুন, মিম হা জবর মা, মিম হা জবর মা, মিম শিজ মা জবর মাস, ও মাস 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 হু দুন, মাশহুদুন, মাস হু দুন, মিম শিন জবর মাস, মা ওয়াও পেশ হু, মাস হু, দাল দুই পেশ দুন, মাস হু দুন, জি, মিম হা জবর মা, মাহ, মা ওয়াও পেশ ফু, মিম হা জবর মাহ, মিম হা জবর মাহ, মা ওয়াও পেশ ফু, মাহফু, 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 জ দুই পেশ জুন, মাহফুজুন, মাহফুজুন, মাহফুজুন। আর জি বলবো? না ঠিক আছে, সমস্যা নেই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হুজুর জি হুজুর আমার রিয়াজ একটা ভাই, পরামর্শ, জি হুজুর আমার একটা পরামর্শ, একে হরফে আমরা আমরা যারা স্টুডেন্ট আছি প্রত্যেক থেকে নেন, তাহলে আমার ভুলটা আমি না ধরতে পারলে অন্যের থেকে আমি বুঝবো যে আমার এখানে উচ্চারণটা এভাবে হয়েছে, বা অন্যের ভুল হলে আমিও বুঝতে পারবো যে ওর রুটে এভাবে হয়েছে আর কি। মানে একে হরফে আমরা 5 জনে বললে কার কোথায় ভুল হয়েছে এটা আমরা মনে হয় ধরতে আর একটু সুবিধা হবে। মানে প্রতিটা টেস্ট ব্যাচে আর কি। প্রতিটা পড়া পড়তে সবার থেকে নিলে জি 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 জি। এত তো সময় টাইম দিতে লেগে পারেন যাবে না। বেশি তো, অনেক টাইম লেগে ধরেন যাবে। ধরেন এই টপকা টপকা ধরেন, এবার সবগুলা না, তাহলে সুবিধা হবে কি, আমার ভুলটা আমি না ধরতে পারলে অন্য দুজনে ভুল ধরে দিল, বা ওটা আমি ধরে দিলাম, অথবা আমার কোথায় ভুল আছে আমি এটা বুঝলাম। না, এখন হুজুর তো তো সেটাই ধরিয়ে দিচ্ছেন। চলতেছে যে একজনের ভুল হলে তো আমরা ধরিয়ে পরের দিচ্ছেন। বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হুজুর। এখন যদি আপনি এ- যেভাবে বলছেন ওটা যদি সবার থেকে সব পড়া শুনতেছে, অনেক সময়ের প্রয়োজন। অনেক সময় লেগে যাবে। ধরেন অথবা সিলেক্ট করে দুই চারটে এখন সিলেক্ট করে এখন আমরা এখন সব পড়া মিলে এক একজনে একজনে পড়লে যতটুকু সময় লাগতো সবাই মিলে এতটুকু সময় নিতেছি। তো যদি আমরা 6 জনের ক্লাসে থাকি, তাহলে এখন যতটুকু সময় লাগছে আরো আরো 6 গুণ এতটুকু গুণ করতে হবে, অনেক স্যার সময়। সবগুলা না হুজুর, সবগুলা না, ধরেন টপকা টপকায় দুই একটা করে মানে টেস্ট বেসিসে নিলে আমাদের তাহলে তাহলে আমাদের। এখানে যা আছে সবই পড়তে হবে, কোনোটা বাদ দেওয়ার মতোই নাই। জি জি জি, না এই গতিতেই চলুক আপনি যেভাবে চালাচ্ছেন। এবং হতে পারে দু একটা যদি কঠিন শব্দ মনে হয়, সেই ক্ষেত্রে সবার থেকে বা 3-4 জন থেকে শুনতে পারি, এমন হতে পারে। যে আজকে তাহলে আমাদের 23 নম্বর ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে আমরা শিখবো মধ্যে বদল। জি আহ, তারেক আজিজ ভাই, জি হুজুর। আপনি তো দ্বিতীয় পরীক্ষা দেন নাই মনে হয়। আপনি জি আগামীকালকে একটু প্রস্তুতি নিয়ে এসেন, ঠিক আছে? জি জি, ক্লাস শুরু হওয়ার আগেই পরীক্ষাটা দিয়ে ফেললে ভালো হবে। জি হুজুর। কারো কোনো প্রশ্ন আছে? জি না ঠিক আছে, এটাই হুজুর, দোয়া রাখবেন। জি, তাহলে আজকে এখানে শেষ করতে পারি মনে হয়। আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Purify.
দুই ঠোঁট হতে মাখরাজ, চারটি হরফের চারটি মখরাজ চারটি, আর মুখের ভিতর হতে মখরাজ হচ্ছে 10টি, হরফ হচ্ছে 18টি, আর হলক হতে মখরাজ 3টি, হরফ হচ্ছে 6টি। এবার দুই ঠোঁটের শুকনো জায়গায় হতে উচ্চারিত হয় মিম, মিম, আর দুই ঠোঁটের ভিজা জায়গায় হতে উচ্চারিত হয় বা, 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 বা। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়া, 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 ওয়া। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁত আগলার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় হা।